হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আপনাদেরকে আমি চাচ্ছিলাম যে একটা অটোক্যাডের একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আপনাদের একটা শর্ট কমান্ডের একটা সিস্টেম শেখাবো আজকে। আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গল ড্র করব। রেক্ট্যাঙ্গল ড্র করার পরে আমরা রেক্ট্যাঙ্গল ছাড়াও পারি আমরা বক্স দিয়ে একটু সুন্দর লাগার জন্য রেক্ট্যাঙ্গলটা আঁকা। তো আমরা লাইন কমান্ড দিয়েও চাইলে আমরা বক্সটা অঙ্কন করতে পারতাম। তো আমরা একটা সংখ্যা নিলাম। আমরা একটা সংখ্যা নেওয়ার পরে আমরা ওই সংখ্যা সহ ওই বক্স সহ সবগুলো কপি করব। আমরা সিরিয়াল ওয়াইজ এভাবে কপি করব। কপি করার পরে আমাদের আমরা এখন সবগুলো মোটামুটিভাবে একটা কপি করলাম। তো বেশি আসলে কপি করা লাগে না, মোটামুটিভাবে করলাম সিরিয়াল ওয়েজটা দেখার জন্য। আমি চাচ্ছিলাম যে আমরা 1 2 3 4 ওইভাবে সিরিয়াল ওয়েজ করে লিখতে অনেকক্ষণ একটা সময়ের ব্যাপার, যার কারণে অনেকগুলো যদি নাম্বারিং হয় তাহলে তো এটা আসলে ওইভাবে নাম্বারিংটা হয় না। যেমন এক্সেলে যদি আমরা 1 দিই, ওখানে যদি নিচে ড্র্যাগ করে দিই তাহলে দেখবেন যে আমরা অনেক সিরিয়াল পেয়ে যাচ্ছি। তো আমরা টিসি দিয়ে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিয়ে আবার এন্টার দেব। আবার এন্টার দিয়ে আমাদের এখানে এক্স ভ্যালু দেওয়া আছে অলরেডি। আমাদের এক্স অক্ষর দিকে মানে আমরা নাম্বারিংটা করতে যাচ্ছি, যার কারণে এক্স অক্ষর থাকবে। তাহলে আবার এন্টার দেব। এন্টার দিয়ে আমাদের এটা প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এন্টার দেব। আমাদের এখন যদি এন্টার দেওয়া হয় তাহলে দেখবেন যে আমাদের এখন সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সিরিয়াল হয়ে গেছে। আমাদের আরেকটা সমস্যার মধ্যে পড়তে হয় এখানে, যেটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড বার। ওটাও যদি এরকম কোনো সময় যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? আপনারা শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন কন্ট্রোল 9 যখন চাপ দিবেন তখন অটোমেটিকলি আপনার ওই কমান্ড বারটা চলে আসবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অটোক্যাডের জন্য, কারণ এটা এই বারটা যদি না থাকে তাহলে দেখতে পাবেন যে আপনারা কোনো একটা টাইপিং করতেছেন তাহলে এটা কোথায় উঠতেছে, যার কারণে কন্ট্রোল 9 যখন চাপ দিবেন আসবে। কন্ট্রোল 9 যখন চাপ দিয়ে এন্টার দেবেন তখন দেখবেন যে এটা হাইড হয়ে গেছে। তারপর আপনাদেরকে তৃতীয় নম্বরে আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ধরেন আমাদের এই ওয়ালটা হচ্ছে 10 ফিট, আমার আরও 15 ফিট করতে হবে, অর্থাৎ আমার আরও 5 ফিট বাড়াতে হবে। যার কারণে এস দিয়ে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমার যে দিকে অংশটা বাড়াবো ওই দিকের অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার এন্টার দেওয়ার পরে আমাদের এখানে একটা ড্র্যাগ বাটন চলে আসলো। ওটা ড্র্যাগ যখন করব আমরা অটোমেটিকলি আমাদের এক্সটেনশন হয়ে যাবে। খুব সুন্দরভাবে খুব ইজিলিভাবে এক্সটেনশনটা হয়ে যায়। ভিউয়ার্স, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টুলস, কারণ আমাদের অনেক মেশিনের ক্ষেত্রে গিয়ে এটা আমাদের হচ্ছে একটা রানিং প্রজেক্ট। যেমন আমাদের একটা মেশিন এক্সটেনশন করতে হচ্ছে, তখন আমরা ওই মেশিনটাকে এভাবে এক্সটেনশন করতে পারবো। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টুলস এক্সটেনশন এটা। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সময় দেওয়ার জন্য।